দোদুল, তোমার বিচারে কে গোল্ডিকে বেশি ভালোবাসে? আমার তো মনে হয় ম্যাকই এ খেলায় জিতেছে, তাই না দোদুল? না, গোল্ডিকে বেশি ভালোবাসে জন। হ্যাঁ, দোদুল, এটা কি করে বুঝলে তুমি? এই টানাটানির খেলাটা যখন চলছিল তখন গোল্ডির ভীষণ কষ্ট হচ্ছিল। ম্যাক তখন জেতার নেশা চুর, কিন্তু জন গোল্ডির কষ্টটা বুঝতে পেরেছিল, তাই সে হার স্বীকার করেও গোল্ডিকে ছেড়ে দিয়েছিল। জন তোমায় খুব ভালোবাসে গোল্ডি, ভীষণ ভালোবাসে, ভীষণ। সব চিটিংবাজ। রাগ হয়েছে আমার উপর? একদম আমার সাথে কথা বলতে আসবে না। তুমি ভালোবাসাকে জোর করে ছিনিয়ে নিতে গেছিলে ম্যাক, কিন্তু ভালোবাসা তো জোর করে ছিনিয়ে নেওয়া যায় না। একে অপরকে ফিল করার নামই ভালোবাসা। যাকে তুমি ভালোবাসো তার আনন্দ, দুঃখ, কষ্ট যদি তুমি ফিলই না করতে পারো, তাহলে সেটা কিসের ভালোবাসা? জানো, আমিও একজনকে ভালোবাসতে শুরু করেছি, তবে আমি তাকে কোনোদিন ছিনিয়ে আনার চেষ্টা করব না, কারণ আমার বিশ্বাস সে একদিন আমার ভালোবাসাটাকে ফিল করবে, আর সেই দিন, সেই মুহূর্তটার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি, সারা জীবন। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। গুরুদেব, আপনি আপনি একটু আগে নেতাজির সঙ্গে দেশের খবর শুনতে গেছিলেন না? ভালো লাগছে না দেখতে, সারাক্ষণ কিছু না কিছু ঘটেই চলেছে। কাল স্বাধীনতা দিবস, স্বাধীন দেশে স্বাধীনতা দিবসের দিন নাকি সবচেয়ে বেশি সিকিউরিটি দেয়া হচ্ছে। এটা যদি স্বাধীনতা হয়, তাহলে পরাধীনতা কাকে বলে? কি জানো, ভারতের স্বাধীনতা যুদ্ধে নেতাজি লড়েছিলেন অস্ত্র দিয়ে, আর আমি লড়েছিলাম কলম দিয়ে। আজ আমরা ফটো ফ্রেমে কিংবা ক্যালেন্ডারে মানুষ কি সত্যিই মনে রেখেছে আমাদের? 23শে জানুয়ারি কিংবা 15ই আগস্ট জাতীয় পতাকার নিচে নেতাজির ছবি রেখে জয় হিন্দ বললেই কি তাকে যথার্থ স্মরণ করা হয়? তাঁর আদর্শ আজ কোথায় হারিয়েছে? আর আমার কথা বাদই দাও, 25শে বৈশাখের দিন আমার পিণ্ডি চটকে রাখা হয়। জানো, রাস্তার মোড়ে মোড়ে আমার গান বাজিয়ে আর ফেসবুকে আমার ছবি আপলোড করলেই সব হয়ে গেল। আমার নোবেলটা পর্যন্ত চুরি হয়ে গেল। কি মজার ঘটনা বলো তো? আপনি হাসছেন? যাক চুরি নোবেল, ওটা দিয়ে আর হবেটা কি? কিন্তু আমাদের আদর্শটা যে রোজ চুরি হচ্ছে, সেটাই বড় কষ্টের।